কি হলো বৃষ্টি, তুমি হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? তাড়াতাড়ি চলো, এমনিতে আমাদের হাতে সময় নেই বেশি। আরে তুমি কথা বলছো না কেন? কথা বলো। আশ্চর্য। আচ্ছা চলো না। কি আশ্চর্য ব্যাপার, এই পালকটা ওর গায়ে লাগার সাথে সাথে ও কেমন ফ্রিজ হয়ে গিয়েছিল, আবার যখনই এই পালকটা ওর গায়ে স্পর্শ করা হলো তখনই আবার ও স্বাভাবিক হয়ে গেছে। তার মানে এইটা তো দেখছি জাদুর পালক। এই পালক দিয়ে এখন আমি অনেক কিছুই করে ফেলবো। আরে তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো না। চলো। কিরে, নতুন ফোন কিনলি নাকি? জি মামা দুবাই থেকে পাঠাইছে আইফোন 15 প্রো ম্যাক্স। ও, আইফোন 15 প্রো ম্যাক্স। আচ্ছা দে তো তোর ফোনটা একটু। না না, আমার ফোন আপনাকে কেন দেবো? আমার এটা শখের ফোন। ও, ফোন দিবি না? এই দাঁড়া তো নিমা, তোরে তো আজকে হ্যাপি সুন্দর লাগতেছে রে। তোরে কত কইরা কইলাম তুই আমার সাথে প্রেম কর প্রেম কর, তুই তো আমার কোনো কথাই শুনলি না। তুই রাজি হস না দেখেই তো আমি বৃষ্টির লগে প্রেম করা শুরু করছি। এখনো সময় আছে, তুই রাজি যা। আমি কথা দিতেছি, ওর সাথে আমি ব্রেকআপ করে দিব। চুপ থাক। দেখ নাইম, তুই আমার সামনে থেকে সর। আমি কিন্তু লোকজন ডাক দিব, আমি কিন্তু চিল্লাবো এখন। সামনে থেকে সর। কি কইলি তুই? তুই চিল্লা চিল্লি করবি, লোকজন ডাক দিবি? কিরে, এখন চিল্লা চিল্লি করস না কে? কর চিল্লা চিল্লি, লোকজন ডাক। আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কোথায় যাচ্ছেন? এই ব্যাংকে এই টাকাগুলো জমা দিতে। আঙ্কেল আপনি এই বয়সে একা একা এতগুলো টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছেন, রাস্তায় যদি কোনো বিপদ হয় তখন কি করবেন? আরে না রে বাবা, আমি তো প্রতি সপ্তাহে সপ্তাহে ব্যাংকে যে টাকা জমা দিয়ে আসি, আমার কোনো সমস্যা হবে না। তুমি এক কাজ করো, বৃষ্টি বাসায় আছে, তুমি বৃষ্টির সাথে কথা বলো, আমি ব্যাংকে যেয়ে টাকাগুলো জমা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আরে আঙ্কেল, আপনি ফ্রিজ হন নাই, কিন্তু এই জাদুর পালক একবার মানুষকে ছোঁয়ালেই তো মানুষ ফ্রিজ হয়ে যায়। তার মানে এটা এটা কোনো জাদুর পালক না? আমি বলছি এটা কোনো জাদুর পালক না, এটা হচ্ছে আমার বাবার সাজানো নাটক। আমার কথাটা বোঝার চেষ্টা কর, আমি যেটা করতে বলেছি সেটা করে দেখ। যদি মনে করিস ছেলেটা ভালো, তাহলে তুই বিয়ে করবি, আর যদি ছেলেটা ভালো না হয় পরের সিদ্ধান্ত তুই নিবি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা বলতেছো আমি তাই করব। তবে বাবা শোনো, নাইম কিন্তু সত্যিই খুব ভালো ছেলে, আমি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। এক কাজ কর, তোদেরকে একটা বুদ্ধি শিখে দিই। আয় তোরা সবাই। এই ধরো, তোমাদেরকে যেভাবে বলেছি তোমরা সেইভাবে কাজ করো, যাও। ঠিক আছে আঙ্কেল। দেখলি তোমার বৃষ্টি, এখন তো প্রমাণ পেলি এই ছেলেটা কত বড় লোভী। তোর নিজের বাপের টাকাও এই ছেলেটা ছাড় দেয়। তোকে আমি বারবার বলেছি এই ছেলেটা লোভী, চরিত্রহীন, আর তুই কি না জিদ করলি এই ছেলেটিকে তুই বিয়ে করবি। এখন তো হাতে নাতে প্রমাণ পেলি, এখন তোর সিদ্ধান্ত, তুই এই ছেলেটাকে বিয়ে করবি কি করবি না। অসম্ভব। তুমি ভাবলে কি করে বাবা, ওর মতো একটা লম্পট চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করব? বাবা তুমি ঠিকই বলেছিলে, ও সত্যিই একটা চরিত্রহীন ছেলে। আমি তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছি বাবা। আমি জীবনে ওকে বিয়ে করব না, কোনো দিনও না। আসলে বাবা আমার আসলে ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করেছি তোমার কথা না শুনে। আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা কখনো সন্তানের খারাপ চাইতে পারে না। বাবা বাবা প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে তুমি যে সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। আর নাইম, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই, যাও এখান থেকে। আঙ্কেল আমাকে আপনি ক্ষমা করে দিন প্লিজ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আপনাকে কথা দিচ্ছি আমি এরকম লোভ আর কোনোদিনও করব না। আমি অনেক ভালো হয়ে যাব আঙ্কেল, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। বৃষ্টি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি।
আমি আর কোনোদিনও এরকম করবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। মাফ করব তোকে, তোর মতো একটা চরিত্রহীনকে। তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। বাবা, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। চুপ, আর একটা কথা বলবি না। ব্যাগটা রেখে এখান থেকে চলে যা, যা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আসলে বুঝতে পারিনি বাবা। ঠিক আছে, ব্যাগটা দে, আমি ব্যাংকে যেয়ে টাকাগুলো জমা দিয়ে আসি। তুই ভিতরে যা। আচ্ছা ঠিক আছে বাবা।